আজ সকাল সকাল উঠে আমার মুখে সেই 300 বছর পুরনো জেনারেটরটা চালাতে চালাতে চলে এসেছিলাম একটু মাঠের দিকে নেচার্স ভিউ নিতে। আর এদিকে দেখো সূর্য মামা কি পরিমাণ তাপ দিচ্ছে, শীতকাল বলে মনে হচ্ছে না। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছিলাম রজতদের বাড়ি। রজতের মা আজকে আমাকে ইনভাইট করেছিল সকালের ব্রেকফাস্টটা করার জন্য। সো এখানে বসে বসে আমরা টুকটুক করে সাটিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার বন্ধুটা কি পরিমাণ খাচ্ছে, ও মনে হচ্ছে 1 বছর খাইনি গাইজ। আর আজকে আমাদের ক্যামেরাম্যান ছিল রজতের মা। ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। খাওয়া দাওয়া শেষ করে গান শুনতে শুনতে রজতের ব্ল্যাক বইটা নিয়ে চলে এসেছিলাম একটা ওয়েডিং এর কাজে। এখানে এসে দেখি এরা বাজনার তাড়াতাড়ি অলরেডি নাচতে শুরু করে দিয়েছে। আমরা তাড়াতাড়ি ক্যামেরাগুলো সেট আপ করে এদের ভিডিও করতে লেগে যাই। এর কিছুক্ষণের মধ্যে জল সইতে বেরিয়ে পড়ে। ধুলিয়ার লোক গাইজ অনেক হাঁটাতে পারে। আমাদের প্রায় 300-400 কিলোমিটার হাঁটানোর পর চলে আসি ফাইনালি ভেনুতে। এখানে এসেও এদের ডান্স থামে না, এরা যে কি পরিমাণ নাচতে পারে তোমরাই দেখে নাও। সো আউটডোরে কিছু সিঙ্গেল পোর্ট্রেট নেওয়ার পর ওখান থেকে বেরিয়ে পড়ি মেয়ের বাড়ি যাওয়ার জন্য। আর মেয়ের বাড়ি ছিল নবদ্বীপে, ওই জন্য গৌরাঙ্গ সেতু পেরোতে গিয়ে আজকে আমাদের নাজেহাল হতে হয়, কারণ গৌরাঙ্গ সেতুতে কাজ চলছে। আর এদিকে দেখো কি পরিমাণ জ্যাম লেগে গেছে। সো কষ্ট মষ্ট করে গৌরাঙ্গ সেতু পার হয়ে এপারে এসে বসে পড়েছিলাম একটু চা খাওয়ার জন্য। আর এদিকে দেখো এই ডগিগুলো আমাদের কি পরিমাণ জ্বালাচ্ছে, তার জন্য 2 প্যাকেট মতো বিস্কিট কিনে নিয়ে এদের খাওয়াতে শুরু করে দিই। এই নিরীহ প্রাণীর ভালোবাসা গাইজ কখনো বিতে যাবে না। তুমি এদের যতই হেল্প করবে পরবর্তীতে এদের হেল্প তুমি পেয়ে যাবে, এই জন্য এদের কখনো অবহেলা করো না। এদিকে দেখো ফার্স্টে তো আমি একজনকে খেতে দিচ্ছিলাম, তারপরে এ গিয়ে এর সকল ভাই ব্রাদার্সদের ডেকে নিয়ে চলে আসে। চলো আজকের জন্য এইটুকুই, টাটা।